এই ফোন এর অ্যান্টিটাস্কার আপনাকে হেলাকে রাখেগা। আর ভাই আপনি যদি তুখোর গেম খুর হয়ে থাকেন তাহলে এই ফোন অবশ্যই আপনার জন্য। এই হচ্ছে আইকিউ জেড সিরিজের আনাদার ফোন আইকিউ জেড 9s 5G। সম্রাট ব্রো, এই ফোন কি শুধু গেমারদের জন্যই না? এবার শুধু গেমিং এবং সুপার পারফরমেন্স না, এর সাথে আরো বহুত কিছু থাকছে। বিউটিফুল 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, প্রিমিয়াম ডিজাইন, সোনি এর ক্যামেরা, পাওয়ারফুল প্রসেসর এন্ড 5500 মিলিঅ্যাম্পিয়ার হ্যামার ব্যাটারি। আর এই সমস্ত কিছু পাবেন জাস্ট অনলি 28,999 এ। বাট ওয়েট, এতক্ষণ যা বললাম সবকিছু তো অন পেপার, রিয়েলিটিতে কি এই ফোন আসলে এতটা ভালো? আমরা অফ দ্য ক্যামেরা এই ফোনকে ডিটেলসে টেস্ট করেছি, এতে অনেক কিছু ভালো পেয়েছি এবং কিছু খারাপও পেয়েছি। আজকে সবকিছুই খুঁটিনাটি জানবো, লেটস স্টার্ট। ফার্স্ট 10 সেকেন্ডে বক্সের গুপ্ত মালামালগুলো দেখে নিই। ওয়ান ট্রান্সপারেন্ট টিপিইউ কেস, 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, টাইপ এ টু টাইপ সি কেবল এবং সিম ইজেক্টর টুলস। ওকে, এগুলো সাইডে রেখে আসি পয়েন্টে। সবচেয়ে প্রথমে আমি স্টার্ট করবো প্রিমিয়াম ডিজাইন দিয়ে। ডিজাইন সিরিয়াসলি এক্সেলেন্ট এবং ইউনিক। আন্ডার 30 এর মধ্যে 100% অস্থির ডিজাইন। যখন আপনি এই ফোনকে প্রথমবার হাতে নিবেন ফিল করবেন এই ফোন অনেক সেক্সি, সিকনা এবং কিছুটা লম্বা। 7.9 মিলিমিটার থিকনেস, উপস দ্যাটস কল্ড নাইস। এই ফোন শুধু দেখতেই পাতলা না, এর ওয়েটও কম, 182 গ্রাম ওনলি। আর এর যে পিছন সাইড ফুললি পলিকার্বনেট দিয়ে তৈরি। আর যে ম্যাট ফিনিশিং দিয়েছে ভাই, খুবই আরামদায়ক এবং প্রিমিয়াম। এই বিউটি দুইটি কালারে অ্যাভেলেবেল রয়েছে, একটা হচ্ছে টাইটানিয়াম ম্যাট আর একটা হচ্ছে হালকা গ্রিন। ডিসপ্লের কথা তো কিছুটা জানেনই, লেটস টক অ্যাবাউট বিস্তারিত। 6.77 ইঞ্চি 3D কার্ভ, ফুল এইচডি প্লাস, কিছুটা লম্বা অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, HD10+ সার্টিফাইড এবং 1800 নিট পিক ব্রাইটনেস। এখন যদি ডিসপ্লের কথা বলি, এই আন্ডার 30 এর মধ্যে হাতে গোনা কয়েকটি ব্র্যান্ড এই কার্ভ ডিসপ্লে প্রোভাইড করে, তার মধ্যে আইকিউ একটা, গ্রেট আইকিউ। অবশ্যই কার্ভ ডিসপ্লে ব্যবহারের সুবিধা এবং অসুবিধা দুটাই রয়েছে, বাট কার্ভ ডিসপ্লে ভাই ফুললি জেড জোন এবং কুল লাগে। তাছাড়া আপনি যদি আমাদের কুল রিভিউ ভিডিও দেখতে চান অথবা ইউটিউবে কিছু সময় চিল মারতে চান, তার জন্য রয়েছে প্রপার সুযোগ সুবিধা। ইউটিউবে ভিডিও প্লে করলে হায়ার রেজুলেশনে ভিডিও প্লে করতে পারবেন। কালার অনেক ভাইব্রেন্ট, শার্প এবং হিন্দিতে বললে খুবই পেয়ারা। এর স্ক্রিন টু বডি রেশিও 93%-এরও অধিক। এক কথায় বিউটিফুল ডিসপ্লে, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স এক্সেলেন্ট লেভেলের পাবেন। আইকিউতে 1800 নিট পিক ব্রাইটনেস দিয়েছে, ইনডোর তো কোনো প্রবলেমই নেই, আউটডোরও কোনো সমস্যা নেই। বাকি যদি ফিজিক্যাল বেনিফিটস এর কথা বলি, ডুয়েল সিম কার্ড সাপোর্টেড ট্রে, তবে এতে এবার কোনো এইচডি কার্ড ব্যবহারের সুবিধা থাকতেছে না। আইকিউ ব্রো, এইচডি কার্ড ব্যবহারের সুবিধাটা দেওয়া উচিত ছিল ইয়ার। বাদ বাকি নিচের দিকে স্পিকার, টাইপ সি এবং মাইক্রোফোন থাকছে। রাইট সাইডে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। লেফট সাইডে একদম ক্লিন, উপরের দিকে থাকছে জাস্ট নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। বাকি এতে হ্যাপটিক ভাইব্রেশনও রয়েছে, যখন প্রিয় মানুষকে কোনো মেসেজ ড্রপ করবেন অনেকটা রোমান্টিক ফিল হবে। আই নো আপনার কোনো প্রিয় মানুষ নাই, কারণ আপনি আমার মতোই সিঙ্গেল। তাছাড়া এতে রয়েছে স্টোরি স্পিকার কোয়ালিটি মোর দেন মিডল ক্লাস ফোন, কারণ এবার এতে ব্যবহার করছে আপ টু 300 ভলিউম, মানে ডিজে বাহারুল, ডিজে রাদের সবকিছুই একসাথে বাজাইতে পারবেন। ভাই ওভারঅল সাউন্ড কোয়ালিটি খুবই লাউড এবং অনেকটা বেজ ইমপ্রুভ করেছে। লেটস টক অ্যাবাউট প্রসেসর। এবং দা প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়াটেকের প্রসেসর হিসেবে ব্যবহার করছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 প্রসেসর, 1 nanometer প্রসেসর। লেটেস্ট চিপসেট, বাট 7200 হচ্ছে একটু ডাউনগ্রেডেড। এর অ্যান্টিটি স্কোর চেক করলে 7 লাখেরও উপরে চলে এসেছে। নাইস ইয়ার, ভেরি নাইস। এই প্রাইস অর্থাৎ 25-30 হাজার টাকার ফোন হিসাবে এর অ্যান্টিটি স্কোর এক সলিড অ্যান্টিটি স্কোর বলতে পারেন। অ্যান্টিটি স্কোর দিয়ে তোর মন ভরবে না, লেটস চেক অ্যাবাউট এর কাবিলিয়াত অর্থাৎ পাওয়ার। গেম অন, টেনশন গন। প্রথমে সেটিং দেখাই নেই। এইচডিআর আলট্রা ম্যাক্স সেটিং এ এবং স্মুথে এক্সট্রিম সেটিং পর্যন্ত খেলতে পারবেন, মানে ভাই 60 FPS পর্যন্ত গেম প্লে করতে পারবেন। উফস ম্যান, স্মুথ গ্রাফিক্স, ল্যাগ বা কোনো ফ্রেম ড্রপের প্রবলেম নেই। নাইস এক্সপিরিয়েন্স ইয়ার। তাছাড়া এতে গেম মোড পেয়ে যাবেন, ব্যাটারি সেভিং প্লাস মনস্টার মোড। এই অপশনের মাধ্যমে আপনার সিপিইউ এবং জিপিইউ ওভারক্লক স্পিড দিবে। ভাই ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স জাস্ট তুখোর। আর এই ফোন সেই সকল মানুষদের জন্য যাদের একটা ফোন চাই এবং সেই ফোনে ঝাক্কাস গেম খেলা যাবে। থ্রটল টেস্ট কেউ দেখেছি, থার্মাল গ্রাফ ভাই টোটালি কন্ট্রোলে। ডোন্ট প্যানিক অ্যাবাউট দিস সেকশন। আপনি যতই গেম প্লে করেন, ইভেন 60 FPS যদি গেম খেলেন এবং হেভি মাল্টিটাস্কিংও যদি করেন, এই চিপসেট ইজিলি ম্যানেজ করে নেবে। আর ভাই এর অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং এ খুবই স্মুথ অ্যানিমেশন দেখতে পাবেন। 3টি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 8GB 128GB, 8GB 256GB, 12GB 256GB। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এছাড়াও আপ টু 12GB পর্যন্ত এক্সটেন্ডেবল র্যাম ব্যবহারের সুবিধা। যদি বেসিক ভ্যারিয়েন্টটি ব্যবহার করেন উইথ 12GB র্যাম এক্সপেন্ড করেন, টোটাল 20GB র্যাম ব্যবহার করতে পারবেন। ফাইনালি লেটস টেক এ ফটো ক্যামেরা টেস্ট। তার আগে কিছু পার্সোনাল কথা, না সেরকম কোনো দাবি দেওয়া নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিছু লাগে জাস্ট 1000 হইলে আমরা গিভঅ্যাওয়ে স্টার্ট করব। আর এতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন।
এখন যদি ক্যামেরার কথা বলি, আইকিউ আর পারফরমেন্সের সাথে সাথে ক্যামেরাতে অনেক ভালো নজর দিয়েছে। আমরা অফ দ্য ক্যামেরা এই ক্যামেরাকে ডিটেলসে টেস্ট করেছি এবং রেজাল্ট অনেক ভালো পেয়েছি। এবং এর সাথে কিছু চলুন সামনে দেখি। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, Sony IMX882 সেন্সর উইথ iOS সাপোর্টেড। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেলের বোকে ডেপথ সেন্সর এবং সেলফি হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্পেশাল ফিচার্সের কথা আগে বলি, ম্যাক্স 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, 720p উইথ 120 FPS এ স্লো মোশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর পোর্ট্রেটের মধ্যে 1x 2x এ অনেক ভালো পোর্ট্রেট নিতে পারবেন। এবং এর পিছে একটা ইউনিক অরা লাইট রয়েছে, যেটা বেসিক্যালি ভিভো তাদের ফোনগুলোতে ব্যবহার করে। আর এই লাইটের সাহায্যে স্টুডিও কোয়ালিটি অনেক ভালো ভালো পোর্ট্রেট নিতে পারবেন। আর রাতের বেলায় তো এই লাইট কড়া পারফরমেন্স দেয়। আর এই লাইট জাস্ট ফর ক্যামেরা ক্যাপচারের জন্য না, এটা ইনকামিং কলস এবং জিএফ এর মেসেজ আসলেও সাড়া দেয়। জোকস পার্ট ম্যান ভাই, আমরা যতগুলো ফটো নিয়েছি, প্রথমত বলবো গ্রিন এন্ড ব্লু কালার একটু বুস্ট করে দেয়, কিন্তু ভাই এর শার্পনেস, ডিটেলস এবং কোয়ালিটি আমার কাছে বেস্ট লেগেছে। আপনি যে সিচুয়েশনে ফটো ক্লিক করেন না কেন, চ্যালেঞ্জিং হোক অথবা লাইটের অপোজিট, কোনো ফারাক পড়ে না। যে কোনো মোমেন্টে এক্সপ্রেশন, লাইট হ্যান্ডেলিং জাস্ট ওয়াও। আন্ডার 30 কি ওয়েল ব্যালেন্স ঝাক্কাস ছবি ক্লিক করে। আর যে বিষয়টা এই বান্দার খারাপ লেগেছে, এটাতে আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করেনি। আপনার যদি আল্ট্রা ওয়াইড ক্যামেরা চাই, আপনি Z9s Proটা দেখতে পারেন। আর এক্সট্রা ফিচার্সের কথা বললে IP রেটিং 68, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কল রেকর্ড, এবার পর্যন্ত রেকর্ড করে রাখতে পারবেন। এছাড়া ফটোস কোয়ালিটি অটো ইনহ্যান্স এবং ফটোস থেকে কোনো সাবজেক্ট রিমুভ করার জন্য AI টেকনোলজি। কানেক্টিভিটিতে থাকছে ব্লুটুথ 5.4, ওয়াইফাই 6, 8 5G ব্যান্ড সার্টিফাইড, 12 ব্যান্ড ওয়াইফাই সাপোর্টেড, বাট নো NFC ভাই, NFC থাকতেছে না। সফটওয়্যার সেকশনে ব্যবহার করছে ফান্টাস OS এবং আউট অফ বক্স অ্যান্ড্রয়েড 14। 2 বছরের মেজর OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। ব্যাটারি সেকশনে ব্যবহার করছে 5500 মিলিএসের বিগ ব্যাটারি, 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং উইথ 7.5 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেম। আর এর জন্য পার্সোনালি গিভ এ হাম্বল থ্যাঙ্কস টু আইকিউ, কারণ তারা 500 মিলিএস ব্যাটারি ইনক্রিজ করলেও থিকনেসে কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি। ফোন আগের মতোই স্লিম অ্যান্ড সেক্সি। প্রাইসের কথা বললে এর বেস ভেরিয়েন্টে 8GB 128GB 2899 পেয়ে যাবেন। তো ওভারঅল এই এত ভালো কিছুর মধ্যে আমার যে বিষয়গুলো খারাপ লেগেছে, নাম্বার 1 হচ্ছে এটাতে আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করেনি। নাম্বার 2 হচ্ছে SD কার্ড ব্যবহারের কোনো সুবিধা নেই। আর নাম্বার 3 হচ্ছে এটাতে আনওয়ান্টেড ব্লোটার কিছু সফটওয়্যার রয়েছে, এর মধ্যে আপনি কিছু আনইনস্টল করতে পারবেন, কিছু করতে পারবেন না। এখন যদি সব মিলিয়ে ছোট ছোট বিষয়গুলো বাদে ফিচার্স এবং কোয়ালিটির কথা বলি, আমি সুপার 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 2000 years later সুপার স্যাটিসফাইড। আন্ডার 30 হিসাবে ওয়ান অফ দ্য আনাদার বেস্ট ভ্যালু ফর মানি ফোন, এটা চোখ বন্ধ করে নেওয়ার মতো। তো ভাই লোক, ভিডিওটি কেমন লেগেছে? আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একাজ হলে কিন্তু আমরা গিভওয়ে শুরু করবো। সো লাইক এন্ড সাবস্ক্রাইব, ভালো থাকবেন, দেখা